নেমেছে, সুর দিয়ে দিয়ে বলছে, আমি নবীর বেটি ফাতেমা, বাড়ি আমার মদিনা, ভিকে নাগি দিলে তোরা জান্নাত পাবি না। আমি নবীর বেটি ফাতেমা, বাড়ি আমার মদিনা, ভিকে নাগি দিলে তোরা জান্নাত পাবি না। আব্দুর রহমানের বউ দেখছে, হলে হতেও পারে, নবীর বেটি হয়তো রূপ সেজে এসেছে। মেয়েদের মন তো খুব নরম, ওরা দেখবেন যে মুরগি ডিম দিতে দিতে মরে যায়, ওই মুরগি মরে গেলে যে যেমন কাঁদে, ওর বাপ মরে গেলেও তেমন কাঁদে, এত মন ওদের নরম। ও ভেবেছে হয়তো অরিজিনালি নবীর বেটি ফাতেমা রূপ ধরে এসেছে, যে 2 কেজি চাল দিয়ে দেয়। এখন এই গ্রামের ছেলেটা পাশের সাইডে সব শুনছে যে সালা ভিক্ষা করে কেমন করে, চালাকিটা আমায় ধরতে হবে। এ তখন ছেলেটা বলছে, ওরে বাবা, আমি এতদিন শুনেছি ছেলেরা চিটার হয়, তো মেয়েরাও চিটার, নবীর বেটির নামে চাল তুলছে। ফাতেমার স্বামীর নাম কি ছিল? হযরত আলী। মেয়েটা আর একটা বাড়ি গেল, গিয়ে বলছে আবার সুর করে করে, আমি নবীর বেটি ফাতেমা, বাড়ি আমার মদিনা, ভিকে নাগি দিলে তোরা জান্নাত পাবি না। ছেলেটারা সহ্য হলো না, আস্তে আস্তে করে মেয়েটার পিছনে দাঁড়িয়ে সুর করে করে বলছে, আমি হলাম হযরত আলী, এতদিন তুই কোথায় ছিলি, তোর প্রেমেতে পাগল আমি, আজকে তোকে ছাড়ব না। তুই যদি ফাতেমা হবি, আমি হযরত আলী। স্বামী স্ত্রী ব্যাপার, চাল যা হবে দুজন হাফ করে মারামারি লেগে গেছে, কঠিন বুঝলেন। তার মানে বোঝা যাচ্ছে ভ্যাক না করলে কিছু ভিক মেলে না। চলুন বুখারীর একটা হাদিস আপনাকে বলি। যারা এখানে বসে আছেন নবীকে ভালোবাসেন এরকম লোক হাত তুলুন তো, কারা কারা? কেউ বাকি থাকবেন না, তুলুন। মাশাআল্লাহ। হাদিস বর্ণনা হয়েছে সহিহ বুখারীতে, বর্ণনা করেছেন, নাম হলো তার আম্মা জান আয়েশা। শুধু আয়েশা তার নাম নয়, আল্লাহর নবী আদর করে ডাকতেন তার নাম হুমাইরা। হুমাইরা মানে হলো লাল বর্ণের দেখতে ছিল হযরতে আয়েশা, এই জন্য আল্লাহর নবী আদর করে বলতেন হুমাইরা রে, এটা হচ্ছে আবু বক্করের স্ত্রী, আবু বক্করের বেটি। শুধু এই নয়, হাদিসের পরিভাষাতে আয়েশাকে বলা হয় মুহাদ্দিসা। শুধু এখানেই ক্ষান্ত নয়, যত মহিলা সাহাবিয়াত হাদিস বর্ণনা করেছেন আয়েশার থেকে বেশি কেউ করতে পারেনি। আপনি যদি আয়েশার জীবনী পড়েন তাহলে দেখতে পাবেন আয়েশা জীবনে 11,000 মহিলাকে কোরআনে শিক্ষা দিয়েছেন। শুধু এখানেই ক্ষান্ত নয়, বিশ্ব নবী যত মেয়েকে বিবাহ করেছেন সব বিধবাদের বিবাহ করেছেন। একজন কুমারীকে বিবাহ করেছিলেন, তার নাম হচ্ছে আম্মা জান আয়েশা। শুধু এখানেই ক্ষান্ত নয়, বিশ্ব নবী অন্যান্য বিবিদের কাছে যখন রাতের বেলাতে শুয়ে থাকতেন, জিবরিল আমিন ওহী নিয়ে ফেরত চলে যেতেন, লজ্জা করতেন, ওহী অবতীর্ণ হতো না। কিন্তু আল্লাহ নবী বলছেন, আবু বকরের বেটি আয়েশা এত ভাগ্যবতী নারী, আমি যখন আয়েশার বিছানায় শুয়ে থাকতাম আমার কাছে জিবরিল কোরআন অবতীর্ণ করত। শুধু এখানেই ক্ষান্ত নয়, বিশ্ব নবী বলছেন আয়েশাকে বিবাহ হওয়ার আগে আমাকে 2 বার স্বপ্নের মাধ্যমে দেখানো হয়েছে। এই আয়েশা হাদিস বর্ণনা করেছেন, সহিহ বুখারীতে হাদিসটা এসেছে। আম্মা জান আয়েশা বলে,